আজকে মহাপ্রভু রায় রামানন্দকে রামানন্দ নয় কি বলে ডাকলো জানেন? বলে শোনো শোনো বিশাখা, শোনো শোনো বিশাখা, আমি কখন কৃষ্ণ পাবো দেখা। শোনো শোনো বিশাখা, এ যে পরাণ আমার যাই না রাখা। পরাণ রামানন্দে ধরিয়া কহে তুমি তো বিশাখা, কতদিন প্রাণ গোবিন্দের না পাই বলো দেখা। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, রায় রামানন্দ ছিলেন পূর্বলীলায় রাধারানীর প্রিয় সখী বিশাখা। তা রামানন্দ যদি বিশাখা হয়, এখানে গৌর কিন্তু গৌর নয়, তিনি এখানে রাধা ভাব স্বরূপিণী হয়ে গেছে। আপনারা বলবেন তিনি তো পুরুষোত্তম, মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। তা পুরুষ হয়ে রাধারানী অর্থাৎ রমণী হলো কেন না? মহাপ্রভুর মধ্যে দুটো ভাবই আছে বাবা, কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে চৈতন্য চরিত। রাধা আর কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজকে রাধারানীর ভাবে মহাপ্রভু রামানন্দকে জড়িয়ে বলছে সখীরে কতদিনে প্রাণ গোবিন্দের দেখা পাবো বল। আচ্ছা কেন কৃষ্ণের জন্য কাঁদছে বলুন তো মা? না, যেদিন ব্রজজীবন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাচ্ছিল, অক্রুরের রথে চড়ে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে ভগবান, ব্রজের পশু পাখি গোপ গোপী এমনকি বৃক্ষ তরুলতা পর্যন্ত নিঝুম হয়ে আছে, ভগবান বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। সেই সময় রাধারানী সখীদিকে সঙ্গে করে ব্রজের ধুলোয় গড়াগড়ি দিয়ে বলছে প্রাণনাথ, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাবে তাহলে তোমার ওই রথের চাকাটা আমাদের বক্ষ বিদীর্ণ করে দিয়ে চলে যা, এই প্রাণ আর রাখতে পারবো না তোমার বিরহে। তখন গোবিন্দ রথ থেকে নেমে রায়ধনীকে আলিঙ্গন করে যমুনার ঘাটে গেল। যমুনার ঘাটে গিয়ে রাধারানীর মস্তকে বাম হস্তটা রেখে দক্ষিণ হাতটা যমুনার জলে স্পর্শ করে ভগবান প্রতিজ্ঞা করলে, রাধে তুমি কেঁদো না, আমি আজ বৃন্দাবন ছেড়ে যাচ্ছি, কালকেই ফিরে আসবো, তুমি কেঁদো না, ধৈর্য ধরো। এই বলে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেল। কিন্তু বলুন দেখি বাবা, কাল বলে কি কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছিল? আর ফিরে এলেন। এই জন্য দেখবেন কাল কথাটা বলতে নেই, বলতে হয় আগামী দিন। কেননা কাল বলে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসেন। এই বলে কৃষ্ণ চলে গেল বৃন্দাবনে, শত বৎসর রাধারানী কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করছে। আজকে একবার ললিতা একবার বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে কেঁদে বলেছিল না, সখী কবে আমি আমার প্রাণ গোবিন্দের দেখা পাবো বল। সেই যে ভাব আজকে আমার মহাপ্রভুর অন্তরে সেই বিরহ ভাবটা জেগে গেছে। রামানন্দকে বলছে, এই বিশাখা আর কবে আমি প্রাণ গোবিন্দের দর্শন পাবো বল। ঠিক সেই সময় ব্রজজীবন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন বিহারী ভগবান প্রভাসের তীরে এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেছিলেন, যার নাম ছিল দানব্রত যজ্ঞ। সেই যজ্ঞে ভগবান ত্রিভুবনকে আমন্ত্রণ করেছিলেন, তার সঙ্গে ব্রজবাসীরাও গিয়েছিলেন আমার প্রেমময়ী রাধারানী। আজকে সেই ভাবটা মহাপ্রভুর অন্তরে জেগে গেছে। রামানন্দকে বলছে, বিশাখা আমি শুনি যাচ্ছি বধূ নাকি আছে দ্বারকা, এখনই যাইব মোরা বলি হে তোমার। বলি শোনো রামানন্দরা, এখন যাব দ্বারকায়, শোনো রামানন্দরা, আমি এখন যাব দ্বারকায়, শোনো রামানন্দরা। আমি মনের
কথা তোমায় জানাই শোনো রামানন্দরা, আমি এখন যাব দ্বারকায় শোনো রামানন্দরা। আজকে সেই দানব্রত যজ্ঞের ভাব মহাপ্রভুর অন্তরে জেগে গেছে। চলুন গৌর হরিকে স্মরণ করে মদময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা আমাদের প্রাণপ্রিয় রাধা গোবিন্দ লীলা মাধুরী আস্বাদন করব। বলে রাধা মোহনে কহে আমার মনে বড় কোন ভাবের ভাবুক গোরা, এবার ভাবুকে ভাব কহে আমার মনে বড় দোকে রাধা মোহ মনে বড়
রাধেশ্যাম জয়নিতায়। শ্রী শ্রী হরিভক্তিপরায়ণ সধর্মনিষ্ঠ সজ্জনবৃন্দ সমীপে নিবেদন, কিঞ্চিত গৌরচন্দ্রীকে আস্বাদন করে চলুন বিশ্বমানবের একমাত্র গন্তব্যস্থল ভগবত ধাম শ্রীকৃষ্ণ লীলাভূমি গিয়ে আমাদের প্রাণপ্রিয় রাধা গোবিন্দ লীলা মাধুরী আস্বাদন করি। এখন আমাদের আলোচ্য প্রসঙ্গ হবে, যতটুকু আমরা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করব, ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, সর্বশেষ লীলা শ্রী শ্রী দানব্রত যজ্ঞ লীলা। কখন, কেন, কাদের জন্য ভগবান এই যজ্ঞ করলেন, যজ্ঞের কারণ কি, সেই প্রসঙ্গ আমরা পরে আলোচনা করব। প্রথমে চলুন শ্রীকৃষ্ণ লীলাধামের আমরা যাব রাধা নাম গাইতে গাইতে। সবাই যাবেন তো বৃন্দাবনে? তাহলে একটু দু হাত তুলে আমার সঙ্গে গাইবেন। রাধা কোনা অনমোল বলো রাধে রাধে, শ্যামা কোনা অনমোল বলো রাধে রাধে, রাধা को नाम अनमोल बोलो राधे राधे, বলছে রাধা নামটি সবাই করে। ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, হাত তুলে ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, शंकर की डमरू से आवाज आवे राधे राधे, हरि बोल राधा को नाम अनमोल बोलो राधे राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, सरजू की धार से आवाज आवे राधे राधे, हरि बोल राधा को नाम अनमोल बोलो राधे राधे। এই যে রাধা নাম আপনারা আনন্দ করে জয় দিচ্ছেন, ভক্তমণ্ডলী মায়েরা, রাধা নামের একটা ছোট্ট তত্ত্ব বলে দিলে আপনাদের প্রেমটা আরো বেড়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছে রা শব্দে যত্র মুচ্যতি, অর্থাৎ কেউ যদি শুধু রা বলে, রাধারানী নয়, শুধু রা বলুন। এবার আপনি রামপুর বলবেন না রামচন্দ্রপুর বলবেন সেটা পরের কথা। শ্রীকৃষ্ণ বলল রাধারানীর আদি অক্ষর রা, অতএব রা বলার সঙ্গে সঙ্গে আমি তার সব পাপগুলোকে হরণ করে নেব। রা বললে আমাদের পাপ হরণ হয়ে যাবে। এবার রা যখন বলেছে ধাও তো বলতে পারে, ভগবান তোমার বামে কান পেতে এসে দাঁড়াবেন যদি তোমার মুখ দিয়ে আমি রাধা নামটা শুনতে পাই রাধে। তাহলে রাধা নামের প্রতি আমার গোবিন্দের কত দুর্বলতা দেখুন। সেই রাধা নাম আপনারা গাইছেন করতালি দিয়ে দিয়ে। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, 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 तारों की मंडल से आवाज आवे राधे राधे, तारों की मंडल से आवाज आयो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, गैया भी बोले राधे, बछड़ा भी बोले राधे, गैया भी बोले राधे, बछड़ा भी बोले राधे। আমাদের বৃন্দাবনে গাভী রাধা নাম করছে, বাছুরিতে দুগ্ধপান করছে, সেও রাধা নাম করছে। আবার আরো আশ্চর্য, दूध की धार से आवाज आवे राधे राधे,
রাধা কোনা মানে মন, বলো রাধে রাধে। গোপী ভি বলে রাধে, গোয়ালন ভি বলে রাধে, गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे, गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे। गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे। वृंदावन धाम से आवाज आवे राधे राधे, वृंदावन धाम से आवाज आयो राधे राधे, राधे राधे। प्रेम से बोलो, जोर से बोलो, गली गली में, कुंज गली में। আপনারা যারা বৃন্দাবনে যাচ্ছেন শুধু বলবে রাধে রাধে, আমি যা বলি বলি, কেমন? প্রেম সে বলো, जोर से बोलो, गली गली में, दशी घाट में, बंशी बट में, जबड़ गांव में, कुंज गली में, यमुना तट में, बरसानों में, गोवर्धन में। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। राधा को नामन मोल, बोलो राधे राधे। श्यामा को नामन मोल, बोलो राधे राधे। রাধে সকলে আমরা ভগবত ধামে এলাম। এখন আমাদের আলোচ্য প্রসঙ্গ শ্রীকৃষ্ণের দানব্রত যজ্ঞ। মানে আমার মনে হয় বাবা, শাস্ত্র বলেছে পৃথিবীতে এত বৃহৎ যজ্ঞ আর কোনোদিন হয়নি। ভগবান যে যজ্ঞটা করেছিলেন দানব্রত যজ্ঞ, তা কখন করলেন? যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জয়ী হলেন, দুর্যোধনের পতন হলো। দেখুন, হস্তিনাপুরে রাজ সিংহাসনে বসলেন ধর্মরাজ যুধিষ্ঠির। হস্তিনাপুর নগরটাকে কোণের সাজে সাজানো হয়েছে কেন? না, ভগবানের যেটা ছিল প্রতিজ্ঞা, ধর্মের জয় আর অধর্মের বিনাশ করার জন্য যুগে যুগে আমি ধরাধামে অবতীর্ণ হই। আজকে কুরুক্ষেত্র যুদ্ধে সেই প্রতিজ্ঞাটা ভগবানের পূর্ণ হলো। নগরী যখন সবাই আনন্দে মুখরিত, শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে গিয়ে কুন্তী দেবীর দরজায় কড়া নাড়া দিলেন, পিসিমা। ভেতর থেকে কুন্তী দেবী শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর শুনে চমকে উঠলেন। মনে মনে ভাবছে, এত রাত্রিতে শ্রীকৃষ্ণ যখন ডাকছে, নিশ্চয়ই মনে কোনো অভিসন্ধি আছে। কুন্তী দেবী দরজা খুলেছে, শ্রীকৃষ্ণ কুন্তী দেবীকে প্রণাম করলেন। পিসিমা, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, তোমার পুত্র জয়ী হলো, দুর্যোধনের পতন হলো, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হলো, তুমি হলে রাজমাতা। এবার আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি দ্বারকায় চলে যাই। কি গো মা, ভগবানকে কেউ বিদায় দিতে পারে? কথাটা শুনে কুন্তী দেবীর অন্তরটা আঁতকে উঠল। কৃষ্ণ, এমন একটা আনন্দের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাবি? বলে, হ্যাঁ পিসিমা, অনেক কর্তব্য কর্ম বাকি আছে, তুমি আমাকে বিদায় দাও, যখনই ডাকবে আবার আমি তোমার চরণতলে এসে দাঁড়াবো। প্রভাত হলো, শ্রীকৃষ্ণ বিদায় নিয়ে চলে যাচ্ছে, দ্বারকায় চলে যাচ্ছে, হস্তিনাপুর ছেড়ে। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, প্রজাবৃন্দ সবাই ভগবানকে নয়নের জলে বিদায় জানাচ্ছে। সেই সময় কুন্তী দেবী এক পা অগ্রসর হয়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়ালো। কৃষ্ণ, এত সুন্দর আনন্দের দিনে যখন তুই ছেড়ে চলে যাচ্ছিস আমাদের, যাবার আগে আমাকে একটা বর দিয়ে যা। দেখুন, বর মানে আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমার মায়ের মতো, আমি তোমার ছেলের মতো। তা বড়রা ছোটদিকে আশীর্বাদ দেয়, ছোটরা কোনোদিন বড়দেরকে আশীর্বাদ দেয় না। হ্যাঁ, তোমার অভীষ্ট পূর্ণ করতে পারি, বলো তোমার কি প্রয়োজন। তখন কুন্তী দেবী আঁচলটা বাড়িয়ে কৃষ্ণের কাছে কি চাইছে দেখুন। কৃষ্ণ, এমন একটা আনন্দের দিনে তুই যখন চলেই যাচ্ছিস বাবা,
পৃথিবীতে যত দুঃখ আছে সব দুঃখগুলো তুই আমার এই আঁচলের মধ্যে ফিরিয়ে দিয়ে যা। যখন দুঃখ চাইছে ভগবানের কাছে পাশে দাঁড়িয়ে আছে মেজপুত্র ভীম। ভীম মনে মনে ভাবছে মায়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। ও মা, কি চাইছো তুমি? সারা জনম বনে বনে কেঁদে বেড়ালাম, পেট ভরে খেতে পর্যন্ত পেলাম না, আর আজ একটু সুখের মুখ দেখলাম। দাদা যুধিষ্ঠির রাজা হলো, আর সুখের দিনে তুমি ভগবানের কাছে আবার সে আগের দুঃখের দিনগুলো চাইছো, তোমার কেমন বিচার? তখন কুন্তী দেবী কি কথা বললো জানেন? বলছে, ভীম, একটা বস্তু লক্ষ্য করেছিস? এতদিন শত দুঃখের মাঝে ছিলাম, কিন্তু কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল রে। ওই দেখ, আজ একটু সুখের মুখ দেখলাম, সুখ আসতে না আসতে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তাহলে বল, সুখ নিবি না দুঃখ নিবি? এই জন্য তুলসীদাস গোস্বামী বলেছেন, সেই সুখকে লাথি মারো যে সুখ ভগবানকে ভুলিয়ে দেয়, আর সেই দুঃখকে গলায় মিলিয়ে নাও যে দুঃখ পদে পদে ভগবানকে স্মরণ করা। আপনারা এখানে মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে সবাই ভগবত কথা আস্বাদন করতে বসেছেন। আপনাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে আমরা কীর্তনের আসরে বসেছি রাধা গোবিন্দের চরণ তলে, আচ্ছা আমরা কি চাইব? দুঃখ? মহাপ্রভু বললেন, না, জীব তুমি সুখেই থাকো আর দুঃখেই থাকো, সদাই যেন তুমি হরি হরি বলে ডাকো। কেননা ভক্ত কবির বিশ্লেষণ করেছিলেন, दुख में सुमिरन सब करे सुख में करे ना कोई, और सुख में सुमिरन जो करे दुख काहे को भोय। दुखे तो भगवान के सबाई डाके, सुखे कजन डाके।